বললেন, আপনি কেউ মারা গেলে সন্তান, আপনি না ওয়াজ করেন যে সন্তানগুলো জান্নাতের পাখি? আপনার সন্তানের শেষ স্টেজ, এমন অবস্থায় সাধারণত রোগীগুলো ফিরে আসে না। আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন শক্ত হন। তখন নবীজির হাদিস আমার মনে পড়ে, মুমিনের বিপদ তো এমনি আসে না, মুমিনের যখন বিপদ আসে পায়ে একটা কাঁটা বিঁধলেও গোনা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার দিলটা পাথর করলাম, শক্ত করলাম, না রে আমার বিপদ এমনি আসে নাই। নবীজির হাদিস আমার মাথায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিপদে ফেলেন যাকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, এছাড়া এত বড় পরীক্ষা আমাকে নেবেন না। আমি ওই মুহূর্তে 2বার থেকে 3বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। আরে সন্তান তো মানুষ, আমরা মানবিক আচরণে এত কিছু আজ জানি, তারপরেও আমরা তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? একটা মুমিন যখন অসুস্থ হবে, সে হাই হুতাশ করবে না, সে কান্নাকাটি চিল্লাপাল্লা করবে না, সে অধৈর্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা সন্তান দান করেছেন। আমার 2টা ছেলে, 1টা মেয়ে। বড় ছেলেটার বয়স 7 বছর। হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল, রোজার ভিতর থেকে জ্বর আসে, জ্বর চলে যায়, আবার মাঝে মধ্যে ঠান্ডা লাগে, 1 দিন বা 48 ঘন্টা, সর্বোচ্চ 2 দিন। তো আমরা সাধারণত জানি 3 দিনের বেশি জ্বর না থাকলে সেটা স্বাভাবিক। তো 3 দিন যেহেতু জ্বর নেই, আমরা সেটাকে স্বাভাবিক বলে গণ্য করেছি, অতটা চিন্তাও করিনি যে এত বড় মারাত্মক কিছু আক্রমণ করবে। তারপরে যখন ঈদ চলে গেল, চিন্তা করলাম একটু ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারের শরণাপন্ন হবো ঈদ পরবর্তী সময়ে। আপনারা সকলেই জানেন যে ডাক্তার হোক আর যেই হোক, ঠিকমতো ওই সময় অন্তত 3 দিন ভালো করে চিকিৎসা পাওয়া যায় না। মানে ভালো ভালো ডাক্তারগুলো ছুটিতে থাকে, ওই সময় একটু আমাদের কষ্টই হয়। এরপরে আমরা ঈদের কিছুদিন পরে, 4 দিন, সম্ভবত 4-5 দিন পরে ডাক্তারের শরণাপন্ন হই। মোটামুটি স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট করা হয়। জ্বর, ঠান্ডা, একটু মাঝে মধ্যে কাশি, এগুলো সিম্পল, আমাদের সবার মধ্যে কম বেশি আছে না নাই? তো এইগুলো যে এত বড় বড় রোগের উপসর্গ, এটা আমারও জানা ছিল না। আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো ইশারা হয়েছে। হঠাৎ করে একদিন আমার ছেলে নিস্তেজ, একদম নিতিয়ে পড়েছে। আমরা বুঝতে পারিনি, দ্রুত আমরা ডাক্তারের কাছে নিয়ে আসলাম। এখানে টেস্ট করার পরে দেখা গেল তার হিমোগ্লোবিন কমে মাত্র 4-এ চলে আসছে। সাধারণত 8-এর নিচে আসার সঙ্গে সঙ্গে আবার ব্লাড ট্রান্সফার করতে হয়, রক্ত দিতে হয়, কিন্তু 4-এ নেমে আসছে। ইএসআর, যেটা অনেকেই বুঝবেন, এটা বেড়ে 140 হয়ে গেছে। নর্মাল রেঞ্জ হচ্ছে মাত্র 10। অস্বাভাবিক, তার মধ্যে প্লাটিলেট একদম কমে গেছে। সবগুলো যখন বৈষম্য দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে এখান থেকে বললো, হয় ঢাকা মেডিকেল না হয় রাজশাহী মেডিকেলে ইনস্ট্যান্ট ভর্তি করতে হবে। আমাদের মাথা তো আর ঠিক নেই। আসলে যারা পিতা আছেন তারা বুঝবেন, সন্তান যখন একটু অসুস্থ হয় কতটা হতাশ হতে হয়। আমরা কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে এখান থেকে, যেহেতু ঢাকাতে ঈদের পরে অনেক ঝামেলার পথ, রাস্তায়ও জ্যাম, আত্মীয় স্বজন সেখানে নাই। আর রাজশাহীতে হলে মোটামুটি আমাদের জন্য একটু সুবিধা হয়। সঙ্গে সঙ্গে রাজশাহীতে নিয়ে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে ইসলামিক ব্যাংক হসপিটাল আছে, ওখানে আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখালাম, শিশু রোগ বিশেষজ্ঞ। উনি আবার রিপোর্টগুলো করালেন ওখানে পরের দিন। আবার করানোর পরে রিপোর্টগুলো সেম ওই রকমই আসলো। সঙ্গে সঙ্গে আমাদের ভর্তির পরামর্শ দিলেন, ভর্তি করা হলো। ভর্তি করার পরে পরপর 3 দিন 3 ব্যাগ রক্ত দেওয়া হলো। ওর হিমোগ্লোবিনের মাত্রা 4, যেখানে 8-এর নিচে থাকলে মানুষ অস্বাভাবিক হয়ে যায়। 4 ব্যাগ পরপর 3 দিন 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে 2 দিন গ্যাপে আবার আরেক ব্যাগ দেওয়া হলো। একটু স্বাভাবিক হওয়ার পথে জ্বর নামে না, জ্বর 106, এক টানা নামেই না জ্বর। যত 3 থেকে 4 প্রকার ওষুধ অ্যাপ্লাই করা হয়েছে, এরপরেও জ্বর নামে না। ডাক্তাররা তো আশ্চর্যিত হয়ে গেছে, কী ব্যাপার, জ্বর নামবে তো? ওদের সর্বশেষ থিওরি 4 স্টেপে ওরা স্যালাইন, তারপরে আরও কী কী ওষুধ, অ্যান্টিবায়োটিক পুশ করার পরেও জ্বর নামে না। তারা বলে এমন রোগী দেখে একটু হতাশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা 3 থেকে 4 জন শিশু ওয়ার্ডে থাকে, ডাক্তার মিলে একটা বৈঠক করলো। করার পরে রোগীর যে অ্যান্টিবায়োটিক ছিল ওটা চেঞ্জ করে দিল। চেঞ্জ করার পরে আবার সঙ্গে সঙ্গে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগে যখনই ট্রান্সফার করেছে, বাবার মন তো তখন আর স্বাভাবিক নাই। আমার যখন আপনার সন্তানকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হবে, ওখান থেকে ব্লক আছে, ডায়রিয়া ব্লক, অপুষ্টিজনিত ব্লক, এরকম ব্লক আছে। যখন শিশু রক্তরোগ ও ক্যান্সার ব্লকে ট্রান্সফার করা হবে, আপনি বাবা হিসেবে আপনার মন কি আর তখন স্বাভাবিক থাকবে? থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যখন ওখানে ট্রান্সফার করা হলো, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি আমাদের এই রোগীটা একদম সিরিয়াস পর্যায়ে আসলে। তারপরে যখন ঔষধ যাচ্ছে, যেতে যেতে ওর
প্লাটিলেট, যেটা রক্তের জমাট বাঁধানোর ক্ষমতা রাখে শরীরের মধ্যে, ওটা সর্বনিম্ন একটা সুস্থ মানুষের লাগে কমপক্ষে 1.5 লক্ষ, এখান থেকে 4.5 লক্ষ। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। সাধারণত 30,000-এর নিচে আসলে একটা রোগী সাধারণত বাঁচে না। ডেঙ্গু যারা আক্রান্ত হয়, প্লাটিলেট কমে কমে 0 হয়ে মানুষ মারা যায়। তো এর এমন একটা সমস্যা, বন মেরো করা হলো, রিপোর্ট পেতে সময় লাগে। অর্থাৎ রক্তের মধ্যে ক্যান্সারের কোনো সেল আছে কিনা ডাক্তাররা এখান থেকেও সন্দেহ করে দিল। পাবনা থেকে রাজশাহীতে গিয়ে শুরুতে ওই টেস্টের রিপোর্ট দেখে তারা বলেই দিল যে সাধারণত আর না, এটা ব্লাড ক্যান্সারের উপসর্গ। তারপরে ক্যান্সারের যখন ফাইনাল রেজাল্টে আমরা গেলাম, 3 দিন পর রেজাল্ট পাবো, কিন্তু রোগীর অবস্থা এদিকে একদম শেষ পর্যায়ে। তারপরে স্বাভাবিকভাবে তারা আবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিল, ওষুধ দিল। দেখা গেল তার হিমোগ্লোবিন 4 আর প্লাটিলেট নেমে এসেছে মাত্র 10,000। সাধারণত 30,000-এর নিচে আসলে মানুষ অস্বাভাবিক হয়ে যায়, অনেক সময় মারাই যায়। 1.5 লক্ষ যেখানে নর্মাল রেঞ্জ, সেখানে মাত্র 10,000 চলে আসছে। সঙ্গে সঙ্গে আবার তারা প্লাটিলেট ট্রান্সফরমেশনের জন্য লিখে দিল। আমি রক্তদাতা তখন পাচ্ছি ইনস্ট্যান্ট, 2 ঘন্টার মধ্যে দিতে হবে। মাথা ঠিক থাকে না। ওই সময় ব্লাড ব্যাংকে গিয়ে দেখি ওদের সার্ভারের সমস্যার কারণে ব্লাডের লাইন ধরে গেছে। যারা দাতা দাঁড়াই আছে, গ্রহীতারাও দাঁড়াই আছে। আমি তো জানি না, পরবর্তীতে আমি শুনলাম আমি নাকি ওখানে সেন্সলেস হয়ে পড়েই গেছিলাম। আমাকে তখন সেবা করে লম্বা সময়ের পরে আমাকে ওখান থেকে আবার আনা হয়। আপনি যারা এখানে আছেন পিতা, তারাই কেবল বোঝেন যে সন্তান যদি অসুস্থ হয় কেমনটা লাগে। এরপরে যখন ডাক্তারের কাছে গেলাম, আমি জিজ্ঞেস করলাম, দেখেন আমার ছেলের কন্ডিশনটা একটু আমাকে ভালোভাবে ব্যক্ত করেন। তখন বলে, দেখেন হুজুর, আপনি আমাদেরকে ওয়াজ করে শোনান, আপনাকে আর কি ওয়াজ করবো, আপনি শক্ত হয়ে দাঁড়ান। আমাকে এই কথা বলতেছে, আপনি আমাদেরকে ওয়াজ করেন, তিনি আমাকে চেনেন। আমি আপনাকে কি বলবো, হায়াত মাউতের মালিক আল্লাহ। আপনার সন্তান যে অবস্থায় আছে, এখান থেকে আরো ক্রিটিক্যাল অবস্থায় মানুষগুলো ফিরে আসে। আপনি দোয়া করেন আপনার সন্তানের হায়াত থাকলে ফিরবে, না থাকলে আমি কেন, বাংলাদেশ সহ গোটা বিশ্বের বড় বড় ডাক্তার এসেও ফিরাতে পারবে না। কথা সত্য না মিথ্যা? এমন ক্রিটিক্যাল অবস্থায় আমাকে এইরকম ভাবে শক্ত করে কথা বললেন। আপনি কেউ মারা গেলে সন্তান, আপনি না ওয়াজ করেন যে সন্তানগুলো জান্নাতের পাখি? আপনার সন্তানের শেষ স্টেজ, এমন অবস্থায় সাধারণত রোগীগুলো ফিরে আসে না। আপনি দোয়া করেন শক্ত হন। তখন নবীজির হাদিস আমার মনে পড়ে, মুমিনের বিপদ তো এমনি আসে না। মুমিনের যখন বিপদ আসে, পায়ে একটা কাঁটা বিঁধলেও গোনা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার দিলটা পাথর করলাম, শক্ত করলাম, না রে, আমার বিপদ এমনি আসে নাই। নবীজির হাদিস আমার মাথায়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিপদে ফেলেন যাকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, এছাড়া এত বড় পরীক্ষা আমাকে নেবেন না। আমি ওই মুহূর্তে 2 বার থেকে 3 বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। আরে সন্তান তো মানুষ, আমরা মানবিক আচরণে এত কিছু আজ জানি, তারপরেও আমরা তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এতভাবে মোটিভেট করি আপনাদের, তারপরে যখন আমি ভুক্তভোগী, আমি টের পেলাম না। মানুষদেরকে ওয়াজ করি, মানুষদেরকে বলি সন্তান মারা গেলে আমাদের কাছে আসে, আমরা বলি আপনি টেনশন করবেন না, সন্তান জান্নাতের পাখি। যখন আমার সন্তান বিদায়ের পথে, আমি তখন মনকে বুঝ দিতে পারি না, আরে নিজের বাবা, আমি বাবা, সন্তানকে কেমন করে লাশ বহন করব। আমার সন্তান নিথর প্রায় 48 ঘন্টা, তার কোনো খাওয়া নাই, তার কোনো নড়া নাই, তার কোনো চড়া নাই, একদম নিথর হয়ে পড়ে আছে, একদম নিথর হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে গেলেন রাজশাহীর সম্মানিত এক মাদ্রাসার প্রিন্সিপাল বুরহানুদ্দিন রব্বানী, আমার বন্ধুবর বড় ভাই, তিনিও মৌলানা। দৌড়িয়ে চলে গেলেন, রাত্রি তখন প্রায় 1টা। গিয়ে সঙ্গে সঙ্গে ব্লাড দিলেন। দেওয়ার পরে ওটা প্রসেসিং করতে আবার সময় লাগে, রেড সেল থেকে আবার ওই হোয়াইট সেল বের করতে 6 ঘন্টা সময় লাগে। আমার অবস্থা দেখে, আমার পরিচয়টা ওখানে দেওয়ার ফলে 2-3 জন ওখানকার দায়িত্বশীল কিছু আসার পরে অনুরোধ করার ভিত্তিতে সেটা 3 ঘন্টার মধ্যে ঠিক করে। 3 ঘন্টার মধ্যে রক্ত থেকে আলাদা করে মেশিনে ওই যে প্লাটিলেট আবার দেওয়া হয়। ডাক্তার যখন দিচ্ছে, ডাক্তারের হাত কাঁপতেছে। বলে এই রকম রোগীগুলো আমরা সাধারণত দেখি না। করোনার মধ্যে দেখছিলাম এইরকম রোগী, আর এইরকম রোগী দেখিনি। প্লাটিলেট দেওয়া হলো, এরপরে আবার লাল রক্ত দেওয়া হলো 1 ইউনিট। 4 ব্যাগ রক্ত দেওয়ার পরে ও স্বাভাবিক একটা অবস্থায় আসলো। পরের দিন এসে বিকেলবেলা বলে, বাবা আমার ভালো লাগছে, একটু বাড়ি যাব। এইদিকে আমার আম্মা অর্থাৎ ওর দাদি এই কথা শুনে এরকম অবস্থা দেখে স্ট্রোক করছে। আমি ওইদিকে এক বিপদে আছি, এইদিকে আমার আম্মা আবার মেডিকেলে। আল্লাহ পাক পরীক্ষার উপরে পরীক্ষা নিলেন। আলহামদুলিল্লাহ
আমি পরবর্তীতে ঢাকা নিলাম, ওখানেও একটু চেক আপ করালাম। রক্ত দেওয়ার পরেই ডাক্তার বলেছে রক্ত যদি আবার বাড়ে তাহলে স্বাভাবিক, আবার যদি রক্ত কমে যায় তাহলে এটা আমাদের জন্য ভয়ের কারণ। আবার ঢাকাতে গেলাম, 4 বয়েক দেওয়ার পর রক্ত কমে যাচ্ছে, হিমোগ্লোবিন আর বাড়ে না। পরবর্তীতে তারা শনাক্ত করলো এই রোগটা ক্যান্সার নয়, এই রোগটার নাম তারা দিল সেপ্টিসেমিয়া, কিন্তু ডেঞ্জার জোনে আছে। অর্থাৎ এই সেপ্টিসেমিয়া রোগটা হচ্ছে এমন রোগ, রক্তের ভিতরে একটা এমনভাবে ভাইরাস ঢুকে যায় গোটা রক্তকে নষ্ট করে দেয়। এমনকি এটা রক্তের পরে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের মধ্যে চলে যায়। এর পর্যায়টা আমার ছেলের পর্যায়টা একেবারে ওই পর্যায়ে চলে গেছে। অল্প সময়ের ভিতরে পুরা রক্তটা একেবারে ভাইরাস দ্বারা জর্জরিত, পুরো ক্যালসিয়ামের মধ্যে বন্ড পর্যন্ত ওরা অ্যাটাক করে ফেলেছে। তারপরে তারা অ্যান্টিবায়োটিক যখন অ্যাপ্লাই করতে থাকে 7 দিন, এরপরে 10 দিন করার পরে এক পর্যায়ে এসে প্লাটিলেট যখন দেওয়া হলো, 10,000 থেকে 1 ব্যাগ প্লাটিলেট দিলে কমপক্ষে 50,000 প্লাটিলেট অ্যাড হয়, কিন্তু ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 দিলেও মাত্র 25,000 অ্যাড হয়েছে, আর 25,000 অ্যাড হয়নি। তার মানে এই রক্ত যদি ধরে রাখতে পারে ওকে রক্ত দিয়ে 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 বাঁচানো যাবে। কিন্তু এই যে তাদের ভাষা, আসলে বাঁচানোর মালিক কে? জোর গলায় বলেন না কে? তো আমি বিশ্বাস করলাম না, সন্তান যদি হায়াত থাকে বাঁচবে, হায়াত যদি না থাকে ও মারা যাবেই, ঠেকাতে পারবো? আমি আল্লাহর কাছে তাহাজ্জুদে দোয়া করে বললাম, আল্লাহ আমার সন্তানের যা হায়াত দিয়েছো বাড়বেও না কমবেও না, তুমি ওই হায়াতটুকুন যা দিয়েছো তুমি বারাকা দান করো, তুমি ওকে সুস্থতার সঙ্গে তুমি নিয়ে যাও, আমি মেনে নেব, কারণ এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। ওর যা হায়াত আছে আল্লাহ তুমি হায়াত দাও, কিন্তু সুস্থভাবে হাসতে হাসতে যেন ও বিদায় নেয়। আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, ওখানকার যিনি বিজ্ঞ ডাক্তার, রক্তরোগ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি আসলেন ছুটির দিনে। সাধারণত তারা আসেন, কিন্তু রোগীর সিরিয়াস অবস্থা দেখে ছুটির দিনে এসে অবজারভেশন করলেন। দিনে 2 থেকে 3 বার এসে আলহামদুলিল্লাহ। অনেকে বলে মেডিকেলের চিকিৎসা ভালো হয় না, আমি নিজে এবার প্রমাণ পেলাম ওখানে অনেক ভালো চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে 10 দিন পরে এসে তার রিপোর্ট আবার করা হলো, আলহামদুলিল্লাহ হিমোগ্লোবিনটা যদিও কমে গেল, কিন্তু প্লাটিলেটটা 1,70,000-এ আসলো। এর পরবর্তীতে যখন অ্যান্টিবায়োটিকটা বন্ধ হয়ে গেল ওষুধ, 7 দিন পরে পরবর্তী 72 ঘন্টার রিপোর্ট তারা দেখতে চাইলো, আবার রিপোর্ট করালাম গত পরশু দিনে। আলহামদুলিল্লাহ এখন হিমোগ্লোবিন আবার বাড়া শুরু হয়ে গিয়েছে, 11.6 এখন আছে, পড়েন আলহামদুলিল্লাহ। প্লাটিলেটের সংখ্যা বেড়ে এখন 1,81,000 আছে, এবং অন্যান্য সব রিপোর্টগুলো স্বাভাবিক, শুধু ইএসআরটা এখন 43-এ আছে, যেটা ডাক্তার বলেছেন এটা ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ পাক যদি চাই যেই ভাইরাসটা ওর মধ্যে প্রবেশ করেছিল ওটা রিপোর্ট অনুযায়ী এখন তারা বলছেন 100% এটা আর এখন নাই আলহামদুলিল্লাহ। বলেছে রোগীকে 2 মাসের জন্য পুরোপুরি চোখে চোখে পর্যবেক্ষণে রাখতে হবে। আল্লাহ পাক যদি চাই ওই রোগটা যদি আর রিপিট না হয়, এ পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হায়াত দেওয়ার মালিককে, আবার যিনি হায়াত, আসলে হায়াত দেওয়া নেওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিয়েছেন, মৌতের গণ্ডি সীমা তিনি লিখে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যেই গণ্ডি সীমা পর্যন্ত হায়াত আছে আমার আপনার, তার ওই গণ্ডি সীমার 1 সেকেন্ড পার হবে না, 1 ধাপ আগাবে সময় নাই, আবার 1 ধাপ পিছাবে তাও সময়। তবে আলহামদুলিল্লাহ এই বিপদ না আসলে আমি আমার কাছের মানুষদেরকে চিনতে পারতাম না। এই বিপদ এসে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তোর আসল আপন মানুষ কে কে। কারণ বিপদে পড়বেন যখন, আপন মানুষকে চিনতে সুবিধা হবে তখন। অনেকে স্বার্থের জন্য অন্য সময় আপনার যখন সুখকর সময় কাছে আসবে, বিপদে পড়ে দেখেন অনেক মানুষ আছে স্বার্থান্বেষী, তারা টেলিফোন পর্যন্ত আর ধরবে না। আমি এই কয়দিনের বিপদে হাড়ে হাড়ে টের পেলাম আমার আপন মানুষ কারা। রক্ত সম্পর্কীয় কেউ নয়, এমনও মানুষ আমার কাছে গিয়ে রাজশাহীতে দিনের পরে দিন, রাতের পরে রাত আমার সঙ্গে সময় দিয়েছে। আমার নিকটাত্মীয়, রক্তের আত্মীয় অনেককে ডেকেও কাছে পাইনি। শুধু এটা আমার ক্ষেত্রে নয়, আমি বুকে হাত দিয়ে বলছি এখানে যতজন আছেন আপনি বিপদে পড়েন আসল মানুষকে চিনতে পারবেন। যতজন আছেন মানুষ, সিঙ্গেল পারসন অফ দ্য সোসাইটি, প্রত্যেকটা মানুষই আপনি টের পাবেন বিপদে পড়ে দেখেন আসল আপন মানুষকে, সে সময় বোঝা যাবে। আল্লাহ আমাদের সকলের অন্তরকে যেন সাফিদ বানিয়ে দেয়, পড়েন আমিন।